সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হাবিব, আজকে আমরা কি করব? আজকে আজকে আমরা আমাদের বাসার চারিদিকে যে এলাকায় আমরা থাকি, কাসবার্গ, সেটা কেমনিসে, সেটা আমরা একটু ঘুরে দেখব। Working in Kasberg. This is the area where we live in Chemnitz. It's one of the most populated areas in our city. Very popular one. And very beautiful one, I should say. That's why we came here to live, because first we lived in a different area which wasn't that nice, and now we live here. I remember how we once came here to have a walk first time, and we were so impressed. And we said, অ্যাকচুয়ালি কাসবার্গ হচ্ছে এই শহরের সবচেয়ে সুন্দর জায়গা বলতে পারেন, এবং এই শহরের এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ, যারা ওয়ার্ল্ড ঐতিহ্যবাহী যে সংগঠনটি আছে, তার দ্বারা এখানকার প্রায় 480টি বিল্ডিং আসলে এখানে সংরক্ষিত। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় খুব সুন্দর সুন্দর বিল্ডিং, এবং এখানকার প্রত্যেকটা বিল্ডিংয়ের একটা ঐতিহ্য আছে, এবং সেই ঐতিহ্যের কারণে আসলে কাসবার্গটা এই এলাকায় সবচেয়ে মোটামুটি নাম করা জায়গা। এবং এই কাসবার্গটা আসলে একটা ওয়ার্ড বলতে পারেন আপনারা, এবং এখানে প্রায় 2 কিলোমিটার বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এই কাসবার্গ, এবং প্রায় 17,000 মানুষ থাকে এখানে। এখানে আসলে সব ধরনের সুযোগ সুবিধাই আছে। এখানে শপিং সেন্টার আছে, এখানে আপনার ফিটনেস সেন্টার আছে, এখানে অনেক ধরনের সুপার মল আছে, সব কিছুই আছে। তো Держись ручками. Держись ручками. Давай, туда-сюда, поехали, поехали. Цок, 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 цок. Kleiner Mensch. যাও না দিয়ে যাও। একটা সমস্যা এই জায়গায় এখানে আছে যে পার্কিং সমস্যাটা আসলে খুব বেশি। এখানকার আপনার বিল্ডিংগুলো যেমনটি দেখছিলেন যে অনেক হিজিবিজি, বাট সেই তুলনায় আসলে পার্ক প্লাসটা আসলে অনেক কম। সেই তুলনায় আসলে এখানে পার্ক প্লাস পেতে হলে আপনাকে মোটামুটি সবাইকে একটু সংগ্রামী করতে হয়। You're talking about parkplatz? Yeah, I'm Like talking parking? about, yeah. Yeah, this is one of the minus of this area. No. কাসবার্গটা 1945 যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, কাসবার্গের একটা খুব জনপ্রিয় থিয়েটার ছিল, যেটা আমাদের মিত্রপক্ষ এটা ধ্বংস করে দিয়েছে। কাসবার্গের এই থিয়েটারটা, তো সেটা এখনও আর ওরা রিবিল্ড করে নাই, তারা ওটা অন্য জায়গায় এখন ওটা এই থিয়েটারটা তৈরি করেছে। What did you say? I said that about a theater they destroyed during the Second World War. By the way, when we were going a little bit down, so from the hill, downhill, so to say.
কাসপেয়ার্ক মানে হচ্ছে, বেয়ার্গ মানে হচ্ছে জার্মানিতে আসলে একটা হিলি এরিয়া। এটা প্রায় 30 মিটার মানে 90 ফিট উপরে, 90 ফিট হাইট ফ্রম দ্য বটম। সো নর্মালি এখানে আমি শুনেছি যে এখানে একবার বন্যা হয়েছে, বন্যায় পুরা এই শহরটা ডুবে গিয়েছে, শুধু এই কাসপেয়ার্কটা ডুবে নাই। তার জন্য আসলে বন্যার সময় এখানে মোটামুটি সেফ বলা যেতে পারে। Said about during the flood, it is also safe because once there was a flood and everything was underwater except Kasper. Except Kasper. So another plus point of living another in advantage of this living here that it is also kind of safe. But from natural catastrophes. But after that flood, they actually built some embankments. মানে সেই বন্যা পরে তারা এখানকার একটা নদী আছে, কেমনিস নদী, সেই নদীটার আসলে যে চারদিকে যে এমব্যাঙ্কমেন্টটা, যেটা বাঁধ, সেটা উঁচু করে দিয়েছে। এখন আসলে পুরা এই শহরটাই আসলে ওভাবে আর বন্যা দ্বারা প্রভাবিত হয় না। Another advantage of living in Kasberg is that you have a lot of opportunities to go to some cafe or restaurant to drink coffee with cake. Yeah. Actually, এখন করোনার সময় এদের আসলে অনেক কিছুই বন্ধ, বাট এখানে মাঝে মাঝে এই এলাকায় একটা স্ট্রিট ফেস্ট হয়। প্রত্যেকটা বাসার সামনেই তারা তাদের বাসার বাসিন্দারা নিচে কিছু খাবার দাবার নিয়ে তারা তৈরি করে। তখন এই ফেস্টটা দেখার জন্য আসলে এই শহরের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এবং শহরের বাইরে থেকেও লোকজন আসে। বাট করোনাকালীন সময়ে এটা আর সম্ভব হচ্ছে না। আবার যদি কখনো সুযোগ হয়, হয়তো বা আমরা সেই সুন্দর ফেস্টগুলো উপভোগ করতে পারবো। It's actually in last year in December, like it was like Christmas market in our street. They made it. তারা আসলে they also do during the Christmas and also in the summertime they do once. Yeah, so people privately make some kind of kiosks on the street and they sell some food, homemade food, or they sell some old things which they don't need, but maybe some people need it and they buy it for some small amount of money. And also, which we can also, doesn't have anything to do with the street fest, but some people, if they don't need some things, they just put it in a box and put it on the street next to your building, and they write it to take away or to take as a present, and there's some people can take it for them if they need something like books or toys or even some old furniture they put. And this is actually very nice. Restaurant in Kasberg. অ্যাকচুয়ালি কাসপেয়ার্কে আমাদের একটা খুবই ফেভারিট রেস্টুরেন্ট আছে, সেটা গ্রিসের একটা রেস্টুরেন্ট এবং সেটা খাওয়ার খুবই মজা। আমরা যখনই এখানে খেতে গিয়েছি আসলে every time we are kind of extremely full and maybe we should order, sometimes we order some truck to bring us at home because it's not that far from our home, but it was very hard to actually walk after food. It's just extremely tasty. You cannot just say no. I'm wondering when we're gonna have a chance to go there. During this corona time, I think করোনার সময় তো কালকে সোমবার থেকে আমাদের এখানে লকডাউন আসলে, সো প্রত্যেকটা রেস্টুরেন্টই এখানে মোটামুটি 4 সপ্তাহের জন্য বন্ধ থাকবে। 4 weeks everything will be closed.
I think Yes. in December we can try to go once if everything is again normal. Yeah, let's hope for the better. Yeah, let's hope for the better. Do you wanna have a walk? This nice. Yeah, let's have a walk. Let's have a walk. You see the very nice park. Getting a little bit dark. Yeah, it's getting. What time is it now? It is like about 4:30. It's already getting dark. নাতাশা, এখানে একটা ইতালিয়ান দোকান দেখা যাচ্ছে। তুমি কিছু খেতে চাও? Yes, this is Italian. Do you wanna eat something? Yeah. Let's check. I would love to eat something. যেমনটা বলছিলাম, আমাদের এখানে আসলে কিছু দূর পরপরই এই এলাকায় রেস্টুরেন্ট, সো you can always try something. New, and then I don't have to cook. Then Natasha doesn't have to cook. Natasha রান্না করা লাগবে না. Let's go inside. Let's see what they have. Yes, spontaneously. We didn't plan it, but it's better because it's a surprise. We already ate some pizza with mushrooms, and now we're gonna drink some cappuccino and eat ice cream, and Habib will eat tiramisu. What is tiramisu? Tiramisu is a Italian cake, typical Italian cake. Yeah, this is ice cream with pistachio. I don't know. Do you know pistachio in your country? জানি না বাংলাদেশে কি বলে। So it's just some nuts. Some nuts, okay. Yeah, this is nuts. Yeah. Very tasty. Yeah, this is এটা ইতালিয়ান একটা কেক, তিরামিসু, খুবই পপুলার একটা কেক। Very tasty. Cake with coffee is always good. Okay guys, আমরা আসলে এখন বিদায় নিব। আমাদের একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে। Do you wanna say something? Yeah, I just want to wish you a nice weekend and take care. Take care. Be safe from Corona. Yes, be safe from Corona and Khodafis. Khuda Hafiz. And don't forget to subscribe our channel Yes, please subscribe our channel. and share our video as well. Yes, and if you liked our video, put a like. Put a like. Then my wife will be happy. Yes. Okay. Bye So bye. সবাই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার। সবাই ভালো থাকেন। শুভ সন্ধ্যা। সবাই ভালো থাকেন, শুভ সন্ধ্যা।